আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ৭৩ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করা যাক। সূচক। আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে সূচকের গুণের ও ভাগের সূচক নির্ণয়ের নিয়ম সম্পর্কে জেনেছি। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকের রাশি বলা হয়। খেয়াল করো, প্রশ্ন আছে যে সূচকীয় রাশি কাকে বলে। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। ঠিক আছে, দেখো একটা কাজ আছে, যে কাজ নিচের সারিতে খালি ঘরগুলো পূরণ করো। প্রথম বলছে একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ সূচকীয় রাশি, ভিত্তি, ঘাত বা সূচক। দেখো এখানে দুটো শব্দ, ঘাত বা সূচক। কত অর্থ হলো কি, ঘাতের অর্থ যা, সূচকের অর্থ তাই। ঘাত বা সূচক একটাই বুঝেছে। ঠিক আছে, খেয়াল করো এখানে যে একটা দুই গুণ, মানে 2 গুণ 2 গুণ 2, যে তিনটা 2 গুণ আকারে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে আছে। তাহলে এটাকে যদি সূচকীয় রাশি আকারে লিখি, লেখা যাবে 2 টু দ্য পাওয়ার 3 বা 2 এর পাওয়ার 3। ঠিক আছে, বা 2 এর কিউব। কেমন হইল, সূচকের নিয়মে গুণের বেলায় পাওয়ার যোগ হবে, আর ভিত্তি যেগুলো থাকবে সবগুলো মিলে একটা বসবে। এই যে 2 গুণ 2 গুণ 2, 2 3টে মিলে একটা বসছে। আর এই 2 এর পর এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে কিছু নাই মানে কি 1 আছে। সূচকের নিয়মে পাওয়ার যোগ হবে। এই 1 1 যোগ করলে কত হবে, 3 বা 3 হবে। পাওয়ার হবে কি হবে, 2 টু দ্য পাওয়ার 3। একে বলে কি সূচকীয় রাশি। এখন এই যে 2 বা 2, এটা হলো ভিত্তি। এটা কি ভিত্তি, এবং 2 এর পাওয়ার আকারে যে মান থাকবে সেটাকে বলা হবে ঘাত বা সূচক। এই যে 3 কি ঘাত বা সূচক 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 বা 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, যেভাবে পাও না কেন দুটোই ঠিক, বাংলা একটা ইংরেজি। এখন দেখো এখানে 3 কটা, 4টা। তাহলে লেখা যাবে কি, এখানে লিখবা তোমরা 3। এই যে ঘরে যেহেতু 3 4টা, তাহলে যোগ করলে কত আসবে, 4 আসবে। লিখবা কি 3 টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, তাহলে সূচকের রাশি কত হবে, এখানে 3 টু দ্য পাওয়ার 4 হবে। 3 কি ভিত্তি, আর এখানে কি ঘাত বা সূচক, কত হইব 4 হবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এ ইন্টু এ ইন্টু এ, এখানে 3টা, এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে ভিত্তি। এর 3টে মিলে একটা লিখবা। ঠিক আছে, এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1। সূচকের নেমে গুণে বেলা পাওয়ার যোগ হবে, 3 হবে। এই যে এ টু দ্য পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এখানে ভিত্তি হবে কত এ, আর এখানে ঘাত বা সূচক কত হইব 3। ঠিক আছে, সেক্ষেত্রে 3 খেয়াল লাগবে এম না। আবার দেখো এখানে বি করা, বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, 5টা বি। ঠিক আছে, তাহলে এখানে কি লাগবা, ভিত্তি হলো বি। ঠিক আছে, বি করা 5টা, তাহলে বি টু দ্য পাওয়ার 5। তাহলে ভিত্তি কত বি, আর এই যে সূচক বা ঘাত এখানে 5 দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখানে বলছে কি এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এর ক্রমিক গুণ হলো এ টু দ্য পাওয়ার এন। এই যে এ গুণ এ গুণ এইভাবে লাগতে লাগতে এন সংখ্যক পর্যন্ত কি লিখবা, এ টু দ্য পাওয়ার এন। এটা কি পারবা, এ টু দ্য পাওয়ার এন। ঠিক আছে, এখানে এন হলো সূচক বা ঘাত। এই যে এর উপরে এন আছে, এনকে বলা হবে সূচক বা ঘাত, আর একে বলা হবে ভিত্তি। এই যে বলছো এ হলো ভিত্তি। আবার বিপরীত ক্রমে এর তোমার এনকে ভাঙে এভাবে লেখা যাবে। শুধু শুধু ধনাত্মক কোনো সংখ্যাই নয়, ঋণাত্মক কোনো সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। খেয়াল করছো, সূচক শুধু ধনাত্মক কোনো সংখ্যাই না, এটা ঋণাত্মক কোনো সংখ্যা,
ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা বা ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে। এখানে শব্দ আছে, খেয়াল করো, ভিত্তি এ বিলংস টু আর। খেয়াল করো যে এর মতো দাগ দেওয়া আছে, এটা বলা হবে কি বিলংস টু। ভিত্তি এ বিলংস টু আর, বাংলা বলে কি বাস্তব সংখ্যার সেট। খেয়াল করো, আমরা বলি যে বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই দেখো বড় হাতের আর, আর মানে কি এটা বলছে রিয়েল নাম্বার, ইংলিশে বলে রিয়েল নাম্বার, বাংলা বলে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আবার সূচক n বিলংস টু কিউ, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এর জন্য n সংজ্ঞায়িত। বিশেষ ক্ষেত্রে n বিলংস টু n, এই যে n বিলংস টু এই যে ক্যাপিটাল লেটার n আছে, n দ্বারা বোঝায় কি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা কি শিখলাম? বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার বিষয়টা? তাছাড়া অমূলদ সূচকও হতে পারে, তবে সেটা মাধ্যমিক স্তরের পাঠ্যসূচি বহির্ভূত বলে এখানে আর আলোচনা করা হয়নি, সেটা মাধ্যমিক হায়ার মাধ্যমিকে আলোচনা করা হবে। সূচকের সূত্রাবলী, ইন্ডেক্স লস। ধরি এ বিলংস টু আর, বাস্তব সংখ্যার সেট, m, n বিলংস টু n, স্বাভাবিক সংখ্যার সেট। এখন এই যে এ বিলংস টু আর, আর দ্বারা বোঝাচ্ছে বাস্তব সংখ্যার সেট, তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে কি আর এর উপাদান। এখানে লাগছে m, n বিলংস টু n, n কে স্বাভাবিক সংখ্যার সেট দ্বারা প্রকাশ করে। তাহলে এই যে ছোট হাতের mn লিখলো, এই mn দ্বারা কি বোঝাচ্ছে? এই যে সেট বড় হাতের n আছে, n এর উপাদান কি mn, ঠিক আছে। সূত্র, গুণের সূত্র, a টু দ্য পাওয়ার m গুণ a টু দ্য পাওয়ার n সমান সমান লেখা যাবে a টু দ্য পাওয়ার m যোগ n। ক্লিয়ার বিষয়টা? গুণের সূত্র। সূত্র 2 ভাগ a টু দ্য পাওয়ার m ভাগ a টু দ্য পাওয়ার n সমান সমান a টু দ্য পাওয়ার m মাইনাস n যখন m গ্রেটার দেন ইকুয়াল n। খেয়াল করছো? a টু দ্য পাওয়ার m মাইনাস n যখন m গ্রেটার দেন অর ইকুয়াল n। এই যে একটা দাগ দেখো সোজা, এটা দ্বারা বোঝাচ্ছে অর ইকুয়াল, বড় অথবা সমান। এই যে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে কি বোঝাচ্ছে? m এর মানটা n থেকে বড় অথবা সমান। 1 ভাগ a টু দ্য পাওয়ার n মাইনাস m যখন n গ্রেটার দেন m, যখন n এর মানটা m থেকে বড় হবে তখন সূত্র হবে এরকম, আর যখন m এর মানটা n থেকে বড় বা m এর সমান হইব তখন সূত্র হবে এরকম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো। চমৎকার, আমরা এই মানটা এখন শিখে নিব। এই নট ইকুয়াল 0, খেয়াল করো, এটা কিন্তু অনেকে পড়তে পারো না। এই যে সমান চিহ্ন দিয়ে বাঁকা একটা দাগ দিচ্ছে কোনা মিলে, দেখছো? এটা বুঝেছে কি, এর দ্বারা বুঝেছে এ নট ইকুয়াল 0, মানে এর মানটা 0 এর সমান না, বুঝছো? এ নট ইকুয়াল 0, এর মান 0 এর সমান না। আবার বলছে m গ্রেটার দেন n, m এর মানটা মানে mটা n থেকে বড়, m বড় n ছোট। এই দেখো, এই যে m সমান সমান 5, n সমান সমান 3, তাহলে mটা বড়, m এর মান 5, n এর মান 3, nটা ছোট, ঠিক আছে। দেখো তাহলে আমরা এই গুণটা এখন শিখবো। এই যে এখানে এর পাওয়ার 5 ইন্টু এর পাওয়ার 3, খেয়াল করো, এর পাওয়ার 5 মানে কয়টা এ? আমরা উপরে যে খালি বক্স আলোচনা করছিলাম, এই 5টা এ গুণ আকারে আছে, এই গুণ চিহ্ন মাঝখানে বসাই দিছি। এখানে এ কিউব মানে কি 3টা এ গুণ আকারেই লাগছে, ঠিক আছে। এখন দেখো আমি যদি ব্র্যাকেটটা উড়িয়ে দেই, তাহলে এখানে 5টা, এখানে 3টে, এই ব্র্যাকেট উড়ে দিয়ে মোট 8টা এ গুণ আকারে রাখছে। এখন এগুলোকে বলা হয় ভিত্তি, ভিত্তি 8টা এ মিললে একটা এ লাগছে। এখন এই প্রত্যেকটা এর পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1 আছে, যোগ করলে 8 হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে পড়বা কি হবে? a টু দ্য পাওয়ার 8। তাহলে এটাকে ভাঙে সমান সমান দেওয়া এবার যোগ করে রাখতে পারো। এই যে তোমরা এই সূত্র ফলো করতে পারো, a টু দ্য পাওয়ার m গুণ a টু দ্য পাওয়ার n সমান সমান a টু দ্য পাওয়ার m প্লাস n। এই যে গুণের সূত্র 1 নম্বরটা প্রয়োগ করে কিন্তু আমরা পরে করতে দেখো। এই যে a টু দ্য পাওয়ার 8, এইটার ভাঙে লেখা যাবে কি, এই দুটো মিললে একটা, এই 5 প্লাস 3, এই যে a টু দ্য পাওয়ার 5 প্লাস
3 এই আকারে লেখা যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে এ নট ইকুয়াল 0 n গ্রেটার দেন n। এবার বলছে n টা বড় n টা ছোট। এই যে n এর মান 3 n এর মান 5। দেখো এই অঙ্কটা ঘুরে আগে লাগছে, কিউবটা আগে লাগছে, n এর 5টা পরে লাগছে। তোমরা হুবহু এই অঙ্কটা ঘুরে লাগবা, এই কিউবটা আগে লাগবা আর এর মানটা পরে লাগবা। ঠিক আছে, এলএন ঠিক থাকবে, এলএনও ঠিক থাকবো, খালি এলএনে কি হইব এই 3টা আগে আইব 5টা পরে যাইব, আর কিছু না। তাহলে এখানে কি লাগবে দেখো, এই যে এ কিউব মানে কি, এই যে এ গুণ এ প্রথমে এখানে লাগবা 3 গুণ আকারে ব্র্যাকেটের ভিতরে, এটা তোমার 5। তাহলে এখানে গুণ চিহ্ন দেয়া তোমরা এখানে আবার কি ব্র্যাকেটের ভিতরে 5টা এখানে গুণ আকারে লাগবা। তারপরে কি সমান সমান দেয়া ব্র্যাকেটে দেয়া এই 8টা এখানে গুণ আকারে লাগবা। এই যে 8টা গুণ আকারে লাগছো তাকে সংক্ষেপে লেখা যাবে কি, এখানে লাগবা a to the power 8, এটা ঠিক থাকবে। তারপরে সমান সমান লাগবা a to the power 3 + 5, এই যে 3 প্লাস এই দুটো মিলে একটা লাগবা 3 + 5 মানে 3টা আগে 5টা পরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অনুরূপ এই ঘরটা ফিল আপ করে দেবা, যেহেতু এখানে 3 আগে এখানে লাগবে কি 3 + 5। ঠিক আছে, এবার দেখো ভাগের অঙ্কটা দ্বিতীয় বক্সটা আমরা দেখবো এখন a to the power 5 ভাগ a to the power 3। এখানে ভাগ আর রাখছে a to the power 5 ভাগ a to the power 3। এখানে রাখছে কি a to the power 3 ভাগ a to the power 5। আমরা আগে এই অঙ্কটা করবো, এটা করলে এটা করতে পারবো, অবশ্যই করতে পারবো। দেখো এই কিউব মানে কি, এখানে 3টে গুণ আকারে বসাবা। এটা 5 মানে কি, এখানে 5টে গুণ আকারে বসাবা। এই যে বাক্সের না মাঝখানে দাগটা দিয়ে দিব। ঠিক আছে, আর কাটাকাটি করো, উপরে একটা এ নিচে একটা এ কাটা, উপরে একটা এ নিচে একটা এ কাটা, উপরে একটা এ নিচে একটা এ কাটা। ঠিক আছে, এখন দেখো উপরে কিছু আছে নাই, তাহলে এখানে সমান সমান উপরে লাগবা কি 1 লাগবা। নিচে দেখো এ একটা করে 2টে, তাহলে লাগবা কি a স্কয়ার লেখা যাবে। ঠিক আছে, সমান সমান দেয়া উপরে 1 লাগবা। এখন এই a স্কয়ার কে নিচে রাখলে এভাবে লেখা যাবে a to the power 5 - 3, a to the power 5 - 3। দেখো এই 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 2 এ থাকে, এইটার পরিবর্তে এটা লেখা যাবে এই যে এই সূত্র থেকে। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু উল্টে যাবে, খাওয়ার কিচ্ছু না। এখানে হবে এই যে এটা টান দিবা a to the power 5, এখানে 5টা উপরে লাগবা, নিচে লাগবা কি এই যে 3টাই আছে মানে এই 5টাই নিচের মানটা এখানে উপরে লাগবা, এখানে আর উপরে আছে 3টাই গুণা করে এখানে 3টাই লাগবা। কাটাকাটি করলে দেখবা উপরে থাকবে 2টা a, তাহলে কি লাগবা a স্কয়ার, নিচে কি থাকবো একটা 1 থাকবে, তাহলে নিচে অনেক কোনো ভ্যালু নেই। সমান সমান লাগবা কি a স্কয়ার। ঠিক আছে, তাহলে সমান সমান 8 লাইন লাগবা এইভাবে, লেখলেও হবে না লেখলেও হবে, তোমরা এইভাবে লিখতে পারো। এই যে a to the power 5 - 3। ঠিক আছে, তাহলে এখানে লাগবে প্রথমে 5টা a, এই নিচের মানগুলো উপরে এখানে লিখবা, নিচে লাগবে এখানে 3টাই গুণা করে কাটাকাটি করবে, এটা কাটাকাটি করলে একবার এখানে যখন 2টা নিচে আছে এখানে থাকবে উপরে 2টা a, তাহলে উপরে 2টাতে মানে কি গুণ করলে a স্কয়ার হবে, নিচে কিছু নাই মানে একটা 1 হবে, তাহলে 1 দিয়ে a স্কয়ার ভাগ করলে a স্কয়ার হবে, a স্কয়ার ভাঙে এভাবে লেখা যাবে a to the power 5 - 3। মানে এই মানটাই উপরে হবে, 1টা নিচে হবে, নিচে অনেক কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে আলোচনা তৈরি ছিল, তোমরা এই চমৎকার ক্লাসটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এভাবেই তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ বিজ্ঞান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে বাজার দেখে নাও। ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার মাধ্যমে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।